আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যেখান থেকে আমার প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে একটি প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে কিছু ঘাস কেটেছি। দেখেন আটি বেঁধে এগুলো কিন্তু আমি বাসায় নেব। এই ঘাসগুলো কেটেছি আমি কিছু কাস্টমারের ঘাসগুলো দেওয়ার জন্য। এই কাস্টমারগুলো হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আমার ভিডিও থেকে ফোন করে থাকে যে ভাই আপনার ভিডিওতে তো ঘাস দেখলাম, এটা কি ঘাস, কাটিং লাগবে, এরকম কথা বলে কাটিংগুলো অর্ডার করেছে। আজকে বেশ কিছু অর্ডার নিয়েছি কাস্টমারের, সেই অর্ডারগুলা দেওয়ার জন্য সরাসরি খেতে এসেছি আপনাদের মাঝে কিছু তথ্য দেওয়ার জন্য এবং ঘাস সম্পর্কে কিছু কথা বলার জন্য। দর্শক, এই দেখেন আমি একটা ঘাস ছিলেছি। এই যে এই ঘাসে দেখেন 100% পরিপক্ক কাটিং হয়েছে। আপনারা বুঝতেই পারছেন এখানে ধূসর বর্ণের শিকড়গুলো, আর প্রত্যেকটা অঙ্কুরগুলো আপনার বেশে উঠেছে। প্রত্যেকটা অঙ্কুরগুলো কিন্তু দেখা যাচ্ছে, এই যে ছোট ছোট করে কুড়ি অলরেডি দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু আপনার কয়েকটি কাটিং এখান থেকে আমরা কাটবো ছোট ছোট করে। আর এক একটা কাটিং আপনি রোপণ করবেন আপনার জমিতে, এক একটা কাটিং থেকে যে একটা ঝাড় হবে সেই ঝাড়টা হবে এরকম। দেখতে পাচ্ছেন এই যে ঝাড়, এই যে এখানে ঝাড়, এই ঝাড়গুলো কিন্তু আমাদের উৎপন্ন হয়েছে এক একটি ছোট ছোট কাটিং রোপণ করছি সেখান থেকে। আর দেখেন এখানে যে কাটার পরে দেখেন আবার কিন্তু গোড়াগুলো কিন্তু আবার দেখতে পাচ্ছেন, এখানে যে গোড়াগুলো আছে ভিডিওতে দেখতেই পাচ্ছেন, এই গোড়া থেকে কিন্তু আবার পর্যায়ক্রমে আবার এরকম ঘাসে পরিণত হবে। কিছুদিনের ভিতরে প্রত্যেকটা গোড়াতে চারা আর চারা পুরো এরকম আবার ঘাসে পরিণত হয়ে যাবে। যখন আমরা ইউরিয়া সার, ড্যাপ সার যত্ন নেব তখনই আমাদের দেখতে পাবো আবার সবুজ ঘাস হয়ে যাবে। এই ঘাসটা আপনাকে একবার রোপণ করতে পারলে এই ঘাসটা আপনারা অনায়াসে 5 থেকে 6 বছর কিন্তু আপনার ফলন পাবেন। আর কাটিং রোপণ করতে হবে না, এক কাটিং থেকে ফলনটা পাবেন। এই ঘাসটাতে রয়েছে 22 থেকে 25% প্রোটিন এবং ভিটামিনও রয়েছে 30%। আর সারা কাণ্ড জুড়ে পাতা থাকা এটা আপনার ছাগল, ভেড়া, গরু, মহিষ সকল গবাদি পশু খুব পছন্দ করে থাকে। এই ঘাসটা কিন্তু দর্শক খুব নরম, দেখেন আমি ডগাটাতে চাপ দিলাম ভেঙে গেল। এবং কি এই যতটা কাণ্ড দেখতে পাচ্ছেন এই কাণ্ডগুলো কিন্তু নরম, দেখছেন ভেঙে যায়। তার মানে এটা গরু চিবাতে পারে, অনায়াসে খেতে পারে। আর আপনি যদি কাঁচা ঘাস রোপণ করেন তাহলে আপনার খামারে আপনি খুব সহজেই লাভবান হতে পারবেন, কারণ কাঁচা ঘাস হচ্ছে গবাদি পশুর প্রধান খাদ্য। আর যদি কাঁচা ঘাসের যোগান যদি আপনার শতভাগ নিশ্চিত থাকে সেক্ষেত্রে আপনার আউট খরচ কম হবে, দানাদার খাদ্য খাওয়াতে হবে না বেশি একটা। প্রাকৃতিক খাবার ঘাসের উপর নির্ভর করে আপনি তিলে তিলে এগিয়ে যেতে পারবেন। আপনি যে কোনো খামারি হন না কেন, যেমন গরু, ছাগল, ভেড়া, মহিষ সকল খামারির জন্য কাঁচা ঘাসের যোগান নিশ্চিত করাটা প্রধান কাজ। তো যদি আপনি দর্শক যেখান থেকে হন, বাংলাদেশের যে প্রান্ত থেকে হন, যদি আপনার এই কাটিং রোপণ করার ইচ্ছা জাগে, গাছ চাষ করার ইচ্ছা জাগে, তাহলে আমার ভিডিওতে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, স্ক্রিনের নাম্বার দিয়ে যোগাযোগ করে আপনি ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন। 100% পরিপক্ক কাটিংগুলো আপনাদের দেখিয়েছি ইতিপূর্বে। এবং আরও অন্যান্য ঘাস রয়েছে, আমাদের চ্যানেল রিসার্চ করে দেখতে পারবেন। গোতেমালা ঘাস রয়েছে, জারা ঘাস রয়েছে, বিভিন্ন হাইব্রিড জাতের ঘাস। প্রত্যেকটা ঘাসই বিদেশি জাতের ঘাস। এই বিদেশি ঘাসের ঘাসই আমরা চাষ করি এবং আমাদের কাছ থেকে অনেক খামারিরা, পুরাতন খামারিরা, নতুন খামারিরা ঘাস চাষ করে রোপণ করে তারা অলরেডি খামার শুরু করে দিয়েছে, আবার অনেকে নতুন করে করতেছে। সবার জন্যই আমরা কাজ করি। তো দর্শক, ভিডিওতে অনেক তথ্য দেওয়ার চেষ্টা করেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে অন্যান্য উদ্যোক্তারা ভিডিও দেখে আপনার কিছু শিক্ষা গ্রহণ করতে পারে এবং খামারি যাতে ঘাসটা রোপণ করতে পারে একটু সুযোগ করে দিবেন। আর যদি একটু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।